যেহেতু এখন রমজান মাস, তাই আজকে সকলের জন্য রান্না করা হয়েছিল খিচুড়ি। যেহেতু আমাদের মাদ্রাসা এবং মসজিদের প্রায় লোক সংখ্যা 200-র অধিক, তাই আমরা আজকে প্রায় 200 জনের অধিক মানুষের ইফতারের আয়োজন করেছিলাম। ইফতারের মেনুতে ছিল মুরগির গোশত দিয়ে খিচুড়ি এবং সাথে ছিল লেবু, ট্যাং এবং চিনি দিয়ে শরবত। তারপর আমরা বেলা 3টা নাগাদ রান্না বান্নার কাজ শুরু করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার বাটা মশলা এবং গুঁড়া মশলা সহ যাবতীয় মশলা যা যা খিচুড়ি রান্নার জন্য প্রয়োজন সকল উপকরণ ছিল। তারপর আমাদের খিচুড়ি রান্নার জন্য ফেমাস একজন বাবুর্চি নিয়ে এসেছি। বাবুর্চি আঙ্কেল প্রথমেই গরম তেলে মাংসগুলোকে ভেজে নিচ্ছে। মাংসগুলো ভাজা হয়ে গেলে আমরা এক সাইডে উঠিয়ে রাখবো। তারপর এই তেলের মধ্যে আমরা খিচুড়ি রান্নার জন্য যাবতীয় কার্যক্রম শুরু করে দিব। তো গাইস, ব্লগ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সুন্দর করে মাংসগুলোকে ভাজার পরে আমরা এক সাইডে উঠিয়ে রাখবো। সো দেখতে দেখতে আমাদের মাংস ভাজা প্রায় শেষ। তারপর আমরা মাংসগুলোকে উঠিয়ে রেখে আমাদের খিচুড়ি রান্নার কার্যক্রম শুরু করে দিব। দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার বাটা মশলা এবং যাবতীয় মশলা তৈরি। সো আমরা এখন আমাদের খিচুড়ি রান্নার পর্ব শুরু করে দেব। সো যেহেতু খিচুড়ি রান্নতে হলে আমাদের অবশ্যই চুলাকে গরম রাখতে হবে। সো এদিকে আমার ছোট ভাই লাকড়ি দিয়ে জাল দিচ্ছিল। তারপর বাবুর্চি এদিকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমাদের রান্না স্টার্ট করে দিয়েছে। যেহেতু প্রায় সময় গড়িয়ে এসেছে আর ইফতারের বেশি সময় নেই, প্রায় 1 ঘন্টা 30 মিনিটের মতো আছে। সো দেখতে পাচ্ছেন আমি তো এদিকে শুধু ভিডিও করতে ব্যস্ত। তারপর আমাদের মাংস ভাজার কার্যক্রম চলছে। মাংস ভাজা হয়ে গেলে আমরা আমাদের যাবতীয় রান্না শুরু করে দিব। সো এদিকে যেহেতু এগুলো মুরগির মাংস, তাই এগুলো একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। সো আপনারা যারা যারা এরকম রমজান মাসে খিচুড়ি কিংবা বিরিয়ানি খেয়ে থাকেন, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমাদের এখানে মসজিদে প্রত্যেক দিন প্রত্যেক রোজায় এখানে সকলের জন্য ইফতারের আয়োজন করা হয়। মোট 30টা রোজা হয়। প্রত্যেক রোজায় আমাদের এখানে ইফতারের আয়োজন করা হয়। সকলে গ্রামবাসী এক একজন এক এক দিন ইফতারি প্রেরণ করে থাকে। সো তারপর আমরা এখান থেকে আমাদের মাংস ভাজা কার্যক্রম শেষ। তারপর আমার ছোট ভাই দেখতে পাচ্ছেন এখান থেকে মাংসগুলো উঠিয়ে নিচ্ছিল। তারপর আমরা মাংসগুলো উঠিয়ে রেখে খিচুড়ি রান্নার যাবতীয় কার্যক্রম শুরু করে দেব। এদিকে আমার ভাই দেখতে পাচ্ছেন গরম একটি বল হাতে নিয়ে মাংসগুলোকে নিচ্ছিল। তারপর আমরা মাংসগুলো এক সাইডে রেখে খিচুড়ি রান্নার প্রোগ্রাম শুরু করে দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চুলা আমরা আরও গরম করে নিচ্ছি, যেহেতু খিচুড়ি রান্না করা হবে। সো তারপর আমাদের মাংস ভাজা শেষ। এখন আমরা ওই চুলায় নিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ। তারপর পেঁয়াজের পরে আমরা যাবতীয় উপকরণ দিয়ে খিচুড়ি রান্না শুরু করে দিব। সো প্রথমে আমরা পেঁয়াজগুলোকে ভালো করে একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। সো সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তারপর পেঁয়াজগুলোকে বাদামি রং করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেওয়া হবে লবণ। সো লবণ দিয়ে তারপর সকল প্রকার মশলা এখানে অ্যাড করে দেওয়া হবে। সো গাইজ, আপনারা যারা যারা ইউটিউব থেকে আমাদের ব্লগ ভিডিও দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। তারপর সকল বাটা মশলা দিয়ে আমাদের রান্নার কার্যক্রম চলছে। তারপর এখানে সকল বাটা মশলা অ্যাড করা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ রসুন বাটা এবং আদা বাটা সহ বিভিন্ন প্রকার মশলা। সো তারপর এখানে সকল প্রকার গুঁড়া মশলা দিয়ে দেওয়া হলো। এখানে দিয়ে দেওয়া হলো হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং বিভিন্ন প্রকার মশলা এবং ধনিয়া এবং জিরার গুঁড়ো। সো তারপর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়া হবে। সো মশলাটাকে ভালো করে কষানো হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিব আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা সেই খিচুড়ির চাল। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের সাহায্যের জন্য আমাদের এক দাদা ছিল। সো সে আমাদের বাড়ির পাশেরই লোক, আমাদের প্রতিবেশী। সো তারপর আমরা এখান থেকে খিচুড়ি রান্নার প্রোগ্রাম আবারও শুরু করে দিলাম। যেহেতু আমাদের বড় ডেগে করে আমাদের খিচুড়ি রান্না করতে হবে, তাই সবসময় আমাদের চুলাটাকে গরম রাখতে হবে, না হলে একসময় চুলা নিভে গেলে এখানে আগুন জ্বালানো কষ্টকর। সো তারপর এখানে দিয়ে দেওয়া হলো উপর থেকে কাঁচা মরিচ এবং তারপর সকল মশলাকে একসাথে কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর উপরে আবার হালকা করে লবণ দিয়ে দেওয়া হলো। তারপর মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে এর মধ্যে দিয়ে দেওয়া হবে চাল। সো চার আগে দিয়ে দেওয়া হলো প্রথমে আগে থেকে ভাজা মাংস। সো এই মাংসগুলো দিয়ে সুন্দর করে আবারও একটু কষিয়ে নেওয়া হবে, যেহেতু মাংসগুলো ভেজে উঠিয়ে রাখা হয়েছিল। এবং তারপর এর মধ্যে দিয়ে আরও একটু কষিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করা হবে চাল। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সো দেখতে দেখতে আমাদের প্রায় মাংস কষানো শেষ। এ পর্যায়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিব চাল। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদের চাল ভিজানো ছিল আগে থেকেই। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিলাম সেই চাল। সো এখানে আমরা ভাত রান্নার যে চাল, সে চালের চিকনটা আমরা ইউজ করেছিলাম। সো তারপর আমরা এর মধ্যে চাল দিয়ে
শুরু হয়ে যাবে আমাদের খিচুড়ি রান্নার লাস্ট প্রসেস। তো তার আগে আমরা কষানো মাংসগুলোকে একটি পাত্রে উঠিয়ে রাখছিলাম। তারপর এর মধ্যে সুন্দর করে আবারও খিচুড়ি রান্নার প্রোগ্রাম শুরু হয়ে যাবে। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সো এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো 2-3 প্রকারের ডাল। সো এই ডাল দিয়ে দেওয়া হলো পানি এবং উপর দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে তাই ভয়েসটা ভালো করে দিতে পারছি না। সো দেখতে দেখতে আমাদের খিচুড়ি রান্নার প্রোগ্রাম শুরু হয়ে গেল আবার। সো দেখতে পাচ্ছেন এখানে সকল প্রকার ডাল দিয়ে এবং মশলা দিয়ে শুরু হয়ে গিয়েছে খিচুড়ি রান্নার প্রসেস। তারপর এই মশলাগুলোকে ভালো করে একটু জাল করে উপর দিয়ে দেওয়া হলো সেই চাল, ভিজানো চাল দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপর খিচুড়ি রান্নার প্রসেস শুরু হবে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হলো পর্যাপ্ত পরিমাণ সেই পানি। সো পানি দিয়ে এখন আমরা সুন্দর করে খিচুড়ি রান্না শুরু করে দেব। সো গাইস, আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাহলে পরবর্তীতে আপনাদের কমেন্টগুলো আমরা পরের ভিডিওতে নিব। সো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে তারপর খিচুড়ি রান্নার প্রসেস শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমাকে খিচুড়ি নিয়ে আমার আব্বুর দোকানে যেতে হবে, যেহেতু আজকে প্রথম রমজান তাই আজকে বাড়িতে ইফতার রান্না হচ্ছে এবং এই ইফতার নিয়ে যাব আমি দোকানে। সো এই আমার ছোট ভাই সবসময় দুষ্টামি ফাজলামিতে মেতে থাকে, সবসময় আমার সামনে ক্যামেরার সামনে ওকে আসতেই হবে এবং দুষ্টামি করতেই হবে। সো দেখতে দেখতে আমাদের খিচুড়ি রান্না প্রায় শেষ পর্যায়ে, আর কিছুক্ষণ জাল করলে আমাদের খিচুড়ি তৈরি হয়ে যাবে। সো এই খিচুড়ি নিয়ে প্রথমে মসজিদ এবং মাদ্রাসায় দেওয়া হবে এবং পরবর্তীতে পাড়া প্রতিবেশীর মধ্যে বন্টন করা হবে। এবং আমি এই খিচুড়ি নিয়ে চলে যাব ভাঙা বাজার আমার আব্বুর দোকানে। সেখানে অনেক মানুষ একসাথে ইফতার করবে, আমার আব্বুর দোকানের কর্মচারী এবং অনেকে একসাথে সেখানে ইফতার করবে। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে শরবতের আয়োজন করব। সো তারপর আমরা বড় এক বালতিতে পানি এবং পর্যাপ্ত পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। প্রথমে চিনিটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, যেহেতু চিনিটাকে না গললে পর্যাপ্ত মিষ্টি হবে না। সো তারপর চিনিটাকে গলিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দিব ইউসুফ গুলের ভুসি এবং টুকমার দানা এবং সাথে দিব লেবু এবং ট্যাং। সো দেখতে পাচ্ছেন প্রথমে চিনিটাকে ভালো করে গুলিয়ে নিয়েছে, এই হলো আমাদের ট্যাং। সো এই ট্যাংটি আমরা আব্বু এনেছে। সো যেহেতু রমজান মাস, এই রমজান মাসে আমরা এই ট্যাঙ্কের শরবত লেবু দিয়ে সবাই একসাথে রমজান মাসে ইফতার করব। সো দেখতে পাচ্ছেন প্রথমে দিয়ে দেওয়া হলো টুকমার দানা। সো টুকমার দানাকে ভালো করে পানির মধ্যে গুলিয়ে নিয়ে উপর দিয়ে দেওয়া হবে ইউসুফ গুলের ভুসি। সো আপনারা আপনাদের ভাষায় এগুলোকে কী বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। সো তারপর আমরা সুন্দর করে এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি এবং পরবর্তীতে উপর দিয়ে দিচ্ছি ইউসুফ গুলের ভুসি। সো তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দেব ট্যাঙ্ক। এটা হলো এসএমসির একটি অরেঞ্জ ফ্লেভারের ট্যাঙ্ক। সো আপনারা কারা কারা এই ট্যাঙ্কটি খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন। তো তারপর আমরা সুন্দর করে উপর দিয়ে ইউসুফ গুলের ভুসি দিয়ে দিলাম। তারপর সুন্দর করে একসাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। সো তারপর মিশিয়ে নিয়ে আমাদের এই শরবতটি চলে যাবে আমাদের মসজিদের রোজাদারদের জন্য, যেহেতু তারা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে তাই তাদের একটু তৃপ্তি আমাদের জন্য অনেক শান্তি এনে দিবে। তারপর আমরা সুন্দর করে শরবতটাকে গুলিয়ে নিচ্ছি, এরপর এর উপর দিয়ে দেবো ট্যাঙ্ক। সো এদিকে আমার ছোটো ভাই শরবতের কথা শুনে দৌড়িয়ে চলে এসেছে আমাদের কাছে। তো তারপর আমরা ওকে একটু শরবত টেস্ট করালাম এবং তারপর পরবর্তীতে জিজ্ঞাসা করলাম যে শরবতটা মিষ্টি হয়েছে কিনা। সো তারপর আমরা এই শরবত নিয়ে চলে যাব আমাদের সেই মসজিদে, যেহেতু অনেক রোজাদার এখানে রোজা রেখেছে। তারপর শরবতের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেওয়া হলো ট্যাঙ্ক। সো ট্যাঙ্ক দিয়ে সুন্দর করে শরবতটাকে গুলিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু প্রায় ইফতারের টাইম হয়ে এসেছে এবং আমাকেও ইফতারি নিয়ে যেতে হবে ভাঙা বাজার মানে আমার আব্বুর দোকানে। সো তারপর আমরা ইফতার নিয়ে আব্বুর দোকানে চলে যাব। সো দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমাদের শরবতের কার্যক্রম প্রায় শেষের দিকে। সো শরবত গুলিয়ে আমরা তারপর চলে যাচ্ছি ভাঙা বাজার আমার আব্বুর জন্য ইফতার নিয়ে। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এদিকে আমাদের খিচুড়ি রান্নার শেষ। দেখতে পাচ্ছেন খিচুড়ির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। সো দেখে মনে হচ্ছে যে যারা রোজা রেখেছে তারা তৃপ্তি সহকারে খেতে পারবে। তো এদিকে আমি ইফতার নিয়ে চলে যাচ্ছি আমার আব্বুর দোকানে, যেহেতু আব্বুর দোকানে সবাই রোজা রেখেছে এবং সকলের জন্য ইফতার নিয়ে যেতে হবে। সো তারপর আমরা আমাদের বাড়ির সামনে থেকে একটি ভ্যান গাড়িতে করে যাচ্ছি এখন আমার আব্বুর দোকানের সামনে। সো বেশি হাঁটাহাঁটি করবো না, সোজা ভ্যান নিয়ে চলে যাবো আমার আব্বুর দোকানের সামনে। সো দেখতে পাচ্ছেন আমরা প্রায় ভাঙা বাজারের কাছাকাছি চলে এসেছি। তারপর আমরা ভাঙা বাজার গিয়ে ইফতার করে সবাই একসাথে মিলে বসে ইফতার করব। তো দেখতে দেখতে আমরা প্রায় ভাঙা বাজার চলে এসেছি। ফাইনালি আমি এখন আমার আব্বুর দোকানে। সো দেখতে পাচ্ছেন এখন বসে রয়েছে সবাই একসাথে ইফতার করব বলে যে কখন আজান দিবে। সো ফাইনালি আজান দিয়ে দিয়েছে, সবাই মিলে একসাথে ইফতার করতে বসে গিয়েছি। সো গাইস, সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।